আমাদের জীবনে অনেক মুহূর্ত রয়েছে, সেটা কখনো ভোলাবার নয়। সেটা হোক সুখের মুহূর্ত, হোক বা দুঃখের মুহূর্ত। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে গাছগুলো দেখছিলাম। এখানে আমার একটা চারামালি থেকে আনা বেল গাছ আছে, গাছটা অনেক সুন্দর হয়েছে, সেটাই দেখছিলাম। এরপর চান করে প্রথমে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে সব কিছু রেডি করে নিয়ে পূজাটা শেষ করলাম। রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না হবে ছোট মাছ দিয়ে আলুর তরকারি। ছেলের জন্য বের করছে বড় মাছ, কাঁকরোল ভাজি। আর সেদিন বাজার থেকে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসলো, সেগুলো ভর্তা বানাবো। সব কিছু ধুয়ে কেটে রেখে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে ছেলের জন্য মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ভর্তা বানানোর জন্য রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা ধুয়ে বসিয়ে দিয়ে দিলাম। আর এদিকে কাঁকরোল ভাজিটাও বসিয়ে দিয়েছি। ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ছেলের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে নিলাম। আর এদিকে আলুটাও যেহেতু রেডি রয়েছে, আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে আমি আলুটা এখানে দিয়ে দিব। এদিকে আলুটাও দিয়ে দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে দেওয়ার পর ভর্তা এখানে বানানোর জন্য সব কিছু যেহেতু রেডি রয়েছে, ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। ভর্তাটা আমার অলরেডি বানানো শেষ। এইদিকে আলুর তরকারিটাও অর্ধেক হয়ে আসছে। এখানে ছেলের জন্য মাছ আর হচ্ছে কিছু তরকারি তুলে রাখবো, ও যেহেতু ঝাল খায় না। এরপর শুকনো মরিচের গুঁড়া, ছোটো মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল উঠে আসলে নামিয়ে নেব। এই তরকারিটা কালকার ছিল, ওটা বের করে নিয়ে নিয়েছি। অলরেডি আমার রান্না সব কিছু কমপ্লিট করে ওকে খাইতে দিয়ে ছেলেকে একটু নাস্তা খাইয়ে দিয়ে দিয়েছিলাম। এরপর ছেলে একটু খেলছিল। এদিকে আমি হচ্ছে বিছানাটাও গুছিয়ে নিয়ে নিলাম। আমার বিছানাটা না গোছালে একদম ভালো লাগে না। এরপর ওয়ারড্রোবের